নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, তাই আজকে একটু তাড়াও রয়েছে, তাই তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আমি আজকে একটু ঝাল সুজি বানাচ্ছি। এটা সেই মামনির বলে দেওয়া রেসিপি। তার জন্য আগের থেকেই আলু আর গাজরটাকে ভালো করে ভেজে রেখেছিলাম, আর সুজিটাকেও একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে রেখেছিলাম। এবার একটু সর্ষে ফোড়ন, একটু কাঁচা লঙ্কা আর কারি পাতাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত জিনিসপত্রগুলোকে দিয়ে একটু নুন, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ঝাল সুজি তৈরি। আজকে আমরা এসেছি মেদিনীপুরের চার্চ স্কুলের মাঠে। এখানে আজ কিংবদন্তি জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের লাইভ কনসার্ট রয়েছে। কখনো মন খারাপ লাগলে কানে হেডফোনটা দিয়ে যার গান চালিয়ে দিতাম, আজকে তাকে এত কাছ থেকে গাইতে দেখব। আর অন্যান্য দিনগুলোর মতন আমার আজকের দিনটারও সঙ্গী মামনি। রাজা আসতে পারেনি, ওর অফিস চলছে, তো ঘড়িতে এখন 5:30 আর আমরা ভিতরে চলেও এসেছি। আর এখানে এসে দেখছি বসার জায়গাগুলোকে 3টে আলাদা ভাগে ভাগ করা হয়েছে, সিলভার, প্ল্যাটিনাম আর গোল্ড। আর এই 3টে জায়গায় যাওয়ার জন্য 3টে আলাদা আলাদা গেটেরও ব্যবস্থা করা হয়েছে। কত চেয়ার রাখা আছে দেখুন, যত দূর চোখ যাচ্ছে শুধু চেয়ার আর চেয়ার। মনে হচ্ছে 1000-2000 সিটেরই ব্যবস্থা করা রয়েছে এখানে, অথবা তার থেকেও হয়তো বেশি হতে পারে। ভালো লাগছে ভিডিও? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো লাগলো। আসা মাত্রই মিষ্টিওয়ালা পরিবারের 2 সদস্যের সাথে দেখা, এটাও তো একটা বড় পাওনা বলুন। এখন 5:30 তো, সেই জন্য সিটগুলো এখনও ভর্তি হয়নি, কারণ আজকে লাইভ কনসার্ট শুরু হতে হতে সেই 9টা বেজে যাবে। আজকের দিনটাতে শুধু লাইভ কনসার্ট আছে এটা বললে ভুল হবে, কারণ আজকে অন্যান্য আর্টিস্টরাও আসছেন, রয়েছে একটা ডান্স প্রোগ্রাম। তাছাড়াও আজকে সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে রয়েছে, হন্ডা ডিজিটাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড। মেদিনীপুর আর ঝাড়গ্রাম থেকে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা আজ এখানে এসেছেন। থ্যাংক ইউ, খুব সুন্দর অর্গানাইজ হয়েছে সবকিছু। সব থেকে ভালো লাগছে এত বড় কনসার্টের একটা নিখুঁত পাহারা ব্যবস্থাকে। যারা ভলেন্টিয়ার্সরা রয়েছেন, পুলিশ থেকে শুরু করে সিকিউরিটি গার্ড রয়েছেন, এত সুন্দরভাবে কনসার্টের শৃঙ্খলাকে বজায় রেখেছেন, সত্যি অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। এদিকটাতে একটু খাবার দোকান রয়েছে, নানান ধরনের পিৎজার থেকে শুরু করে চাউমিন, পকোড়া এগুলোও পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ধরে মনটা চা খেতে ইচ্ছা করছে। চলুন একবার চায়ের দোকান থেকে মামনির জন্য একটু চা নিয়ে যাই, আর আমিও একটু খেয়ে যাই। চা আছে? আচ্ছা, একটা চা দিন না। জনপ্রিয় অভিনেতার জন্য স্টেজও কেমন রমরমিয়ে সেজে উঠছে দেখুন, আর যেন ধৈর্য ধরছে না। এখন ঘড়িতে 6:30, প্রোগ্রাম শুরু হতে হতে 7টা বাজবে বলছেন। মামনি কেমন লাগছে? মানুষের মাঝে এত ভালো একটা প্রোগ্রাম দেখবো, খুশি হয়ে যাচ্ছে একদম। এই প্রথম আমিও লাইভ কনসার্ট দেখতে এসেছি। আগে অনেক ফাংশন দেখেছি, হ্যাঁ, কৈলাসকে তো প্রথম। সামনের সারিতে সিট পাওয়া গিয়েছে, হোন্ডার জন্যই, আজকে হোন্ডার জন্য আমাদের সম্ভব হয়েছে। হ্যাঁ সেটাই। ধন্যবাদ। ও মামনি, ওপরটা কি সুন্দর হয়েছে। শুরু হতে দেরি হয়তো তো কি হবে, এই আলোর কাজ দেখেই মনটা ভরে যাচ্ছে। এই যে সকলের ভালোবাসাটাই চাই, তোমরা পাশে থাকো সবার। নমস্কার মেদিনীপুর চার্চ স্কুলের মাঠে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। মঞ্চ আমরা যখন এসেছিলাম তখন তো বিকেলবেলা ছিল, আর এখন ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, তাই মাঠে সমস্ত লাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন সমস্ত বসার জায়গাগুলোও যেন ধীরে ধীরে ভরে উঠছে। আমাদের সঙ্গে মঞ্চে এই মুহূর্তে রয়েছেন নির্মল হৃদয় আশ্রমের ফাদার ভিনসেন্ট লোবো। স্বাগত জানাবো আপনাকে ফাদার। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যক্ষ ভারত সেবাশ্রম মেদিনীপুরের স্বামী মিলনানন্দজি মহারাজ। আমাদের এই কনসার্ট যারা অর্গানাইজ করেছেন তাদের একটা উদ্যোগ ভীষণ ভালো লাগলো। কনসার্টের টিকিট বিক্রির যে মূলধন রয়েছে সেটার পুরোটাই পৌঁছে দেওয়া হবে থ্যালাসেমিয়া আর ক্যান্সার পেশেন্টদের কাছে। গল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই যা নীতি
সেই একমাত্র বিশ্বই বিজয়ী হইতে পারে। অর্থাৎ চেষ্টা, যত্ন, উদ্যম, উৎসাহ, অবসায়ের দ্বারা অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। নির্মল হৃদয় আশ্রমের ফাদার ভিনসেন্ট লোবো এবং ভারত সেবাশ্রম মেদিনীপুরের অধ্যক্ষ স্বামী মিলনানন্দ মহারাজের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। ডেকে নি সুরদরিয়া মিউজিক্যাল ডান্স ট্রুপ। ভালোবাসার গান। ঘড়িতে এখন 8টা। শেষমেশ আমাদের স্টেজেও ডাক পড়েছে। হন্ডার থেকে যারা পুরো ব্যাপারটা দেখাশোনা করছেন তারাই এখন আমাদেরকে একসাথে নিয়ে যাচ্ছেন স্টেজের দিকে। মিষ্টি আলাপ তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন नीरज सिंह सर, बीएल अग्रवाल सर, রিতেশ अग्रवाल স্যার, দিব্যা अग्रवाल ম্যাম, সবাই একসঙ্গে। আজকের এই এত বড় মঞ্চে এত বড় সম্মানের জন্য অসংখ্য ধন্যবাদ হন্ডা বিগ উইং মিদনাপুর নর্থকে আর বর্দিকে, যিনি আমার শিক্ষাগুরু, যার শিক্ষায় শিক্ষিত হয়ে মিষ্টিয়ালা পরিবারের পথ চলা শুরু। আর প্রবাসী ঘরকন্যা মিষ্টিয়ালা পরিবারের প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যেই আজকের এই এত বড় সম্মান আমার প্রাপ্য। এই তো দেখতে দেখতে আমাদের হার্টথ্রব গায়ক কৈলাস খের এখন স্টেজে। কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন, একটা সিটও আর খালি নেই। চলুন এবার আমরাও খানিকটা গান শুনে নিই, তারপর বাড়ি ফিরবো। माशाअल्लाह वे तेरी सूरत विराजो। जून, आप जून है, मैं जुलाई, मतलब मैं जुलाई में जन्मा हूँ। सिंगर है क्या, हमको पता भी नहीं था सूफी होता क्या है। कप्तान साहब, जब हमारी बिगनिंग हुई तो हमें आइडिया भी नहीं था ये सूफी मतलब होता क्या है। तो हमको लगा हम तो बड़े गूफी हैं, फिर भी लोग लिख रहे हैं ये सूफी हैं। तो कुदरतन बात है कि कुछ गाने हमारे ऐसे चर्चित हुए, ये निदा फाजली साहब का लिखा हुआ फिल्मी गाना है, और हम गानों के बारे में मुख पे डारे আজকের দিনটা মনের কোণায় সংরক্ষণ করার মতন একটা দিন। সেই 5:30টার থেকে শুরু করে এখন রাত 10টা বাজছে। সময়টার প্রত্যেকটা মুহূর্ত এত অসাধারণ জাদুর মতন কাটলো যে আমি বিশ্বাসই করতে পারছি না আমার প্রিয় গায়কের একটা লাইভ কনসার্টে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আর তার গানে যেন একটা মায়া রয়েছে জানেন। এই এতগুলো দর্শক শুধুমাত্র সেই মায়াটা নেই, একবার করে করে তার সুরে সুর মিলিয়ে গেয়েও উঠছে। যাক, আজকে অনেকটা রাত হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। এই যে ডিজিটাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড থেকে যেগুলো দেওয়া হয়েছিল, এই ডায়েরিটা দেওয়া হয়েছে হন্ডার থেকে। একটা কাপ, কি সুন্দর দেখতে না কাপটা। আর এটা হচ্ছে একটা বটল যেখানে ওই টেম্পারেচার দেখা যায়, সুন্দর দেখতে। কোথাও যাতায়াতের সময় একটু ছোট্ট বোতলে করে জল নিয়ে যাওয়া যেতে পারে। আর সব থেকে প্রধান যে দুটো জিনিস আমার জীবনের একটা সত্যি বড় অ্যাচিভমেন্ট, যেটা আপনাদের জন্যই, মিষ্টিয়ালা পরিবারের জন্যই সম্ভব হয়েছে। তো আজকে বাড়ির মানুষগুলোর জন্য খুব মনটা খারাপ হচ্ছে জানেন। বারবার মনে হচ্ছে আমার বাবা, মা, দিদি, ছোটদি, বড়দি ওরাও যদি এখানে থাকতো তাহলে সকলে মিলে একসাথে দেখতাম। যাক, কি আর হবে, আপনাদের মতন ওদের জন্যও এই ভিডিওটা রাখলাম। মিষ্টিয়ালা পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আমার থেকে বয়সে যারা বড় রয়েছেন তাদেরকে প্রণাম জানাই, আর আমার থেকে যারা ছোটরা রয়েছে তাদেরকেও অসংখ্য ভালোবাসা। আজ আপনাদের জন্যই আমি এই এত বড় একটা স্টেজে গিয়ে এই সম্মান পেতে পেরেছি। আজকের সম্মান, আজকের এই অ্যাওয়ার্ড আপনাদের জন্যই আমার হয়েছে, তাই আবারও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।